হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ সুপর্ণা। আজকে আমি নিয়ে এসেছি একটু নতুন ট্রাভেল ব্লগ, যেখানে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা খুব কম খরচে কিভাবে কলকাতা থেকে আমাদের বাঙালিদের সবথেকে জনপ্রিয় স্থান দার্জিলিংয়ে পৌঁছে যাবেন। কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার জন্য আপনাদেরকে নামতে হবে এনজেপি স্টেশন। শিয়ালদা থেকে আপনারা প্রচুর ট্রেনের অপশন পেয়ে যাবেন, আর এর মধ্যে সবথেকে জনপ্রিয় ট্রেন হচ্ছে দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস। এছাড়াও রয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস। তবে কাঞ্চনকন্যা এক্সপ্রেস এই ট্রেনটি কিন্তু শিলিগুড়ি জাংশন স্টেশন পর্যন্ত যায়, এনজেপি স্টেশনে যায় না। আমি একটি উবের নিয়ে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। আর আজকে আমি ট্রাভেল করব 12377 পদাতিক এক্সপ্রেসে। আমি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম 11:15টার মধ্যে, আর আমি যেতে যেতেই প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছিল। আপনারা যদি একটু আগে পৌঁছে যান তাহলে স্টেশনের ওয়েটিং রুমেও অপেক্ষা করতে পারেন। প্ল্যাটফর্মের ভেতরে যেই ওয়েটিং রুমগুলো থাকে, এসি ওয়েটিং রুম, সেগুলো ঘন্টায় 10 টাকা করে আপনারা দিয়ে সেখানে অপেক্ষা করতে পারেন। পদাতিক এক্সপ্রেস জেনারেলি 12 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। আর আমি যেই দিন ট্রাভেল করেছিলাম ওই দিন আপনি দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রকম ভিড় ছিল, মানে জেনারেল বগির লাইন ছিল প্রচুর। আর দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জাররা কীরকম আগে থেকে উঠে আসছে জায়গা নেওয়ার জন্য। 12 নম্বর প্ল্যাটফর্মের ইঞ্জিনের পরেই প্রথম দিকে পড়বে জেনারেল কামরাগুলো, তারপর স্লিপার এবং তারপর এসি 3 টায়ার, 2 টায়ার এবং তারপর ফার্স্ট এসি। ওই দিন প্ল্যাটফর্মে কিছু রেনোভেশনের কাজ হচ্ছিল, তার জন্য একটু ভিড়টা বেশি মনে হচ্ছিল। আর ট্রলি নিয়েও যাতায়াত করতে খানিকটা প্রবলেম হচ্ছিল। আমার কোচ নাম্বার ছিল B5। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 360 টাকা, এসি 3 টায়ারের ভাড়া 945, সেকেন্ড এসির ভাড়া 1325 এবং ফার্স্ট এসির ভাড়া 2205 টাকা। পদাতিক এক্সপ্রেস শিয়ালদা স্টেশন থেকে 11:20 ছাড়ে এবং এনজেপি স্টেশনে পৌঁছায় 9:15-তে। একদম রাইট টাইমেই ট্রেন ছেড়ে দিল। এই ট্রেনে জার্নি করতে আমার আরও বেশি ভালো লাগে, কারণ রাত্রে 11:20, তাই সারাদিন সমস্ত কাজকর্ম নিশ্চিন্তে মিটিয়ে তারপর রাতে ট্রেন ধরা যায়। এমনকি ডিনারটাও বাড়ি থেকে করেই আসা যায়, ট্রেনে আর খাওয়ার ঝামেলা থাকে না। আমার সিট পড়েছিল সাইড আপারে এবং আমি ডিনার করেই এসেছিলাম, তাই ট্রেন ছাড়ার আগেই আমি আমার বার্থে উঠে গিয়েছি। এখন কলকাতায় অনেকটা গরম পড়ে গেছে, কিন্তু আমাদের নর্থ বেঙ্গলে কিন্তু সেরকমভাবে গরম পড়েনি। সকালবেলা উঠে এই ঠান্ডা ঠান্ডার আবহাওয়াটা কিন্তু ভালোই লাগে, হালকা ঠান্ডার আমেজ। আর আমাদের ট্রেন একদম বিফোর টাইমে 15 মিনিট আগেই এনজেপি স্টেশনে পৌঁছে গেছে। 9:12 বাজে, এখন আমি অলরেডি ওভারব্রিজে উঠে গেছি। একদম 9টার সময় ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে। এবার প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে, স্টেশন থেকে বেরিয়ে আমি খুঁজবো যে কি করে খুব কম খরচে আমরা দার্জিলিং যেতে পারি। এই স্টেশনে পৌঁছানোর পরই কিন্তু গাড়ির ড্রাইভারগুলো আপনাকে বলতেই থাকবে দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক, মানে ওদের শেয়ার গাড়িগুলো থাকে বা প্রাইভেট গাড়ি থাকে, ওরা এক একজন এক এক রকম ভাড়া বলে। আপনাকে কিন্তু একটু যাচাই করে দরদাম করে যেতে হবে। তো দার্জিলিং আমরা কয়েক রকমভাবেই যেতে পারি। 1 নাম্বার হচ্ছে একটি প্রাইভেট গাড়ি পুরো রিজার্ভ করে আপনারা যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে 2,500 থেকে 3,000 টাকা। আমি একটি গাড়ির নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়া আপনারা যেতে পারেন শেয়ার জিপ করে। এনজেপি স্টেশনের বাইরেই দেখবেন শেয়ার জিপগুলি পাওয়া যায়, সেগুলোতেও চাইলে আপনারা দার্জিলিং চলে যেতে পারেন। কত ভাড়া कार गाड़ी भैया? दार्जिलिंग का भाड़ा कितना? 250। सोनादा होके जाता है क्या? कितना टाइम लगता है सोनादा? यहाँ से 2.5 घंटा। ठीक है, मेरा एक फ्रेंड है तो सर। এছাড়া আরও সস্তায় যেতে হলে আপনারা এনজেপি স্টেশনের বাইরে থেকে অটো নিয়ে প্রথমে চলে আসবেন শিলিগুড়ি জাংশন। এখান থেকেও কিন্তু আপনারা দার্জিলিংয়ের শেয়ার গাড়ি পেয়ে যাবেন। তবে শেয়ার গাড়িতে যেতে হলে, মানে শেয়ার জিপগুলোতে যেতে হলে আপনারা যদি ট্রেনে এসে থাকেন তাহলে এনজেপি স্টেশন থেকে নিয়ে নেওয়াই ভালো।
আর যারা উত্তরবঙ্গ থেকে ট্রাভেল করবেন, মানে কোচবিহার জলপাইগুড়ি থেকে বাসে করে শিলিগুড়ি গিয়ে তারপর মনে করছেন দার্জিলিং যাবেন, সেক্ষেত্রে আপনারা এই শিলিগুড়ি জাংশন থেকেও কিন্তু শেয়ার জিপগুলো পেয়ে যাবেন। এই শিলিগুড়ি জাংশনে এসে তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে এনবিএসটিসির বাস ছাড়ে। এখান থেকে আপনারা বাসে করে পৌঁছে যেতে পারেন দার্জিলিং। বাসের সময় একটু বেশি লাগে ঠিকই, কিন্তু শেয়ার গাড়ির থেকে এটাই সুবিধা হচ্ছে, শেয়ার গাড়িতে যেহেতু ওরা অনেকজন প্যাসেঞ্জার নেয়, একটু চাপাচাপি করে বসতে হয়। এখানে সেই প্রবলেমটা হয় না, তবে টাইম একটু বেশি লাগে। এই বাস স্ট্যান্ড থেকে 30 মিনিটস অন্তর অন্তর আপনারা দার্জিলিং যাওয়ার বাস পেয়ে যাবেন। আর ছোট বাসগুলি দার্জিলিং যায়, বাসের ভাড়া পড়বে দার্জিলিং পর্যন্ত 105 টাকা, মানে 105 টাকায় আপনারা পুরো শিলিগুড়ি থেকে পৌঁছে যাচ্ছেন দার্জিলিংয়ে। এখানে দেখবেন বিভিন্ন টিকিট কাউন্টার রয়েছে, যেখান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টের গাড়ি ছাড়ে। তার মধ্যে 4 নম্বর টিকিট কাউন্টারটি থেকে আমরা দার্জিলিং যাওয়ার টিকিট কেটে নিই। আর যদি ফাঁকা থাকে বাস, তাহলে আপনারা টিকিট কাটার সময় পছন্দ মতো একটি সিট বলে দিলে যে মাঝের দিকে বসতে চাই বা সামনের দিকে বসতে চাই, তাহলে ওরা কিন্তু সেই অনুযায়ী আপনাদের টিকিট দিয়ে দেবে। আমাদের গাড়িটা দাঁড়ালো চা খাওয়ার জন্য। এই যে এখানে চা খাবো। এক ভেজ মোমো দিজিয়ে আর 2 চায়। हाँ हाँ कितना हुआ भैया? मोमो कितना करके? मोमो कत করে? ভেজ আর দুটো চা 70। চাটা পরে খাই, একটু মোমোটা খেয়ে বল কেমন। হাত দিয়ে খান, ও স্যানিটাইজার লাগবে। দেখিস গরম। ভালো। বাসটা যে জায়গায় থেমেছিল চা আর টিফিন খাওয়ার জন্য, সেই জায়গাটিও খুব সুন্দর ছিল। আমরা তাই ওখানেও একটু ফটোশ্যুট করে নিলাম। এরপর আমাদের বাস এগিয়ে চলল। এটা যে জায়গাটা দেখছেন এটা হলো কার্শিয়াং। তো কার্শিয়াং হয়ে বাস যাবে দার্জিলিং। এটা কার্শিয়াং স্টেশনের কাছে। আপনারা যারা কার্শিয়াং ঘুরতে যেতে চাইছেন তারাও কিন্তু মাত্র 75 টাকা দিয়ে বাসে করে কার্শিয়াং এসে তারপর বিভিন্ন অফবিট জায়গায় ঘুরতে যেতে পারেন। এছাড়াও যদি আপনারা অফবিট লোকেশন যেমন চটকপুর যেতে চান, তাহলে আপনাদেরকে সোনাদায় নামতে হবে। সেটাও আপনারা মাত্র 95 টাকা দিয়ে সোনাদা পর্যন্ত এই বাসে করেই চলে আসতে পারবেন। তো আমরা এই পাহাড়ের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে আর এই সাইট সিনগুলো দেখতে দেখতে পৌঁছে গেলাম দার্জিলিং। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, আর অন্যদের সাথে শেয়ার করবেন। আর এরকম আরও ট্যুর সংক্রান্ত ভিডিও পেতে হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ট্যুর প্ল্যানে।